চাহিদা বেশি। এই আমাদের এই ৬ নম্বর ওয়ার্ড এই পর্যন্ত শেষে। বাংলাদেশের এটা আমার লাস্ট ব্লগ। প্রথমটা এর আগে তোমরা দেখেছো, এখানে কীর্তন হচ্ছে। এই কীর্তনের মধ্যে আমাকে এনে বসানো হয়েছিল। এই বাবাজি আমার সবসময় হাওয়া করছিল। যাই হোক, এখান থেকে আমি টিকেট বলে একটা গ্রাম আছে সেখানে এসেছি। এই বাড়ির মালিক, এনার বাড়িতে ছিলাম। ওনার পাশের জমি, ফাঁকা মাঠে ধারে। এখানে বসে সময় কাটানো আমার খুব ভালো লাগছিল। কি সুন্দর একটা পরিবেশ। বকটা আপন মনে উড়ে চলে যাচ্ছে। বিভিন্ন কলা বাগান, আম বাগান। এই ভদ্রলোকের বাড়িতে আমি ছিলাম। এখান থেকে টিকিটে আরেক জায়গায় গিয়ে এই ভদ্রমহিলা মা আমার, ওখানে ছিলাম। এনার বাড়িতে একবার যাচ্ছিলাম। বিস্তারিত আমি এখানে দেখাতে পারলাম না, আমি সেইভাবে ভিডিও করিনি। এখান থেকে আমি সাতক্ষীরায় চলে যাচ্ছি। সাতক্ষীরায় যাওয়ার পথে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, মাঠের মধ্যে দিয়ে। দুই সাইডে আমি এই সুন্দর দৃশ্য আমি ভিডিও করেছি। সাতক্ষীরা এখান থেকে 26 কিলোমিটার। 26 কিলোমিটার হয়তো অত হবে না, একটু কম হবে। আমাকে মোটর সাইকেলে করে পৌঁছে দেওয়া হলো। পাকা রাস্তাটা খুব সুন্দর, ছোট রাস্তা। সাতক্ষীরা যে বাড়িতে উঠেছি আমি, সেই বাড়ির সামনে যে বাগানটা আছে, দোলনা আছে। আমি এই বাড়িতে দোতলায় আমার থাকার ব্যবস্থা করা হয়েছিল। এই বাড়ির মালকিন মা ঠাকুর, এনারই বাড়ি। আমি ওই ঘরের মধ্যে বসে আছি ঠাকুরের নামে। আমি যেহেতু গুরুদেবের প্রতিনিধি, তার জন্যে আমি এই ধরনের ড্রেস করে আমি এখানে এই কদিন ছিলাম, 10-12 দিন। আমি ঠিকমতো ভিডিও করিনি, এই যেটুকখানি করেছি একটু একটু করেছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এনার বাড়িতে চলে এসেছি ওখান থেকে, সরাবপুর বলে একটা গ্রামে। এখান থেকে কামারকাটি গেছি এনার বাড়িতে। এনার বাড়ির পাশে খুব সুন্দর দৃশ্য, জলকর। আমার খুব ভালো লেগেছে। এটা কি গাছ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না। এটা হচ্ছে তালপাতা গাছ, হ্যাঁ, গোল তালপাতা। হ্যাঁ, আমি ভুল করছি, এটা গোলপাতা। গোলপাতাকে তালপাতা বলে ফেলেছি। সুন্দর বাগান, এরকম অনেকগুলো বাগান এখানে আছে, গোলপাতা গাছের বাগান। আর সুন্দর রাস্তা। চাচা ভ্যান চালাচ্ছে, ইঞ্জিন ভ্যান। আমি এই দোতলা বাড়িতেই আছি, ওই বাড়িটায়। এখানে একটা ছোট্ট পুকুরে হাঁস চড়ে বেড়াচ্ছে।
দেখতে খুব ভালো লাগে। এনার বাড়িতে এই কাঁথাটা আমাকে গায়ে দিতে দিয়েছিল, এটা আবার আমাকে দিয়ে দিয়েছে, বলে কি আমি ইন্ডিয়ায় গিয়ে দিয়ে আসবো। সেই ইন্ডিয়া এসে দিয়ে গেছে। এদের ভালোবাসার কোনো অন্ত নেই। এই মারা, আমি মা বলে রেখেছি এনাদের। এদের ভীষণ ভক্তি ঠাকুরের প্রতি। আর হলো ওই আবার ওখান থেকে মোটরসাইকেলে করে আমার নাম মনে হয় মনে হয় নাম দিয়ে গেল চাওয়া পড়েনি মনে হয় মারা গেছে। টিকেট, টিকেট গ্রামে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, বাংলাদেশে আমার বাবার যে বাড়ি ছিল, এইখানে সেই বাড়ি আমার জ্যাঠাবাবু হয়। জ্যাঠাবাবু ছেলে আছেন, জ্যাঠাবাবু মারা গেছেন, জেঠিমণি মারা গেছেন, ওদের বাড়ি এটা। বড়দা হয় আমার, বড়দা বড় বৌদি। খুব ভালো, খুব ভালো লাগে। এক জায়গায় নিয়ে যাচ্ছে আমাকে ঘুরতে, পাশের বাড়িতে। এই হচ্ছে বড়দা। বাবা দেখাতে হবে তো। ঠিক আছে। বড়দার ছেলে ভালো চাকরি করে, সরকারি চাকরি। আর এই হচ্ছে বৌমা, একটা মাত্র ছেলে, একটাই। আর এই যে আমার জ্যাঠাবাবু আর একটা ছেলে। এনার বাড়িতে আমি টিকিটে ছিলাম, তার জন্য একটু ফাঁকে দেখি না। এই বাড়িটা, এই জায়গাটা আমাদের বাড়ি ছিল। ওটা কি গাছ? শিরীষ গাছ? লেবু গাছ। ভালোই লিচু হয়েছে। এই বাড়িটা আমাদের এখানে ছিল, জমিয়ে শুধু আছে, গাছগুলো আছে দেখছি, গাছগুলো। এ কে হয়? তো আমার শেষের পথে ভিডিও, আশা করি ভালো দাদা লাগবে। হয়। ভালো বাহ। লেগেছে আমার সাবস্ক্রাইব করো আর লাইক করো, এটা রিকোয়েস্ট থাকলো।